কার কাছে চাই? কথা বলেন কার কাছে? আল্লাহ পাক বলেন 5 বছর 7 বছর 10 বছর হয়ে গেল বিয়ে করছো, সন্তান হয় না। আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ ছাড়া তো কেউ সন্তান দিতে পারবে না। চাকরি নাই, আল্লাহ পাক বলেন আমার কাছে যাও, আমি আল্লাহ তোর চাকরির ব্যবস্থা করে দেব, রিজিকের বন্ধ ব্যবস্থা করব। আল্লাহ পাক বলেন অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে আছো, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোরে আরোগ্য দান করব। আল্লাহ পাক বলেন জীবনে বান্দা বান্দি যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ তোমাদের প্রয়োজনীয় হাজত পূরণ করতে পারবে না। আল্লাহ পাক বলেন মান্য যদি করতে হয় আমি আল্লাহর নামে মান্নত করো, দুনিয়ার কোন গায়রুল্লাহর নামে মান্নত করা হারাম। আল্লাহ পাক বলেন আমার নামে মান্নত করো, মান্নত কার নামে চলবে? কথা বলেন না কেন? কোন দরগা দুর্গায় ভণ্ড পীরের নামে এই জমিনের মধ্যে মান্নত চলবে না। আইবে রাদার দূরে বাসা জিয়ারে ইয়ারে বদ বদল বুআদাস মারে মান্নত কার নামে চলবে? আওয়াজ দিয়া বলেন কার নামে? আজ বর্তমান জানার পরেও বুঝার পরেও একটা শ্রেণীর মানুষ বন্ধদের আস্তানায় দৌড়ায় দৌড়াই। কথা বলেন না কেন? বন্ধদের আস্তানায় গিয়া মান্য করে বছরে বছরে এমন না ফরমান আছে, মসজিদেও যায় না, আপন মা বাবার খবর নেয় না, খেদমত করে না, কিন্তু বাবার দরবারে গরু মহিষ নিয়ে হাজির হয়। আর কত লম্বা লম্বা স্লোগান! আমগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য পীরের দরবারে এত মানুষ নাহি হয়। আল্লাহর কসম গরুর দরবারে গরু যাবে এটাই স্বাভাবিক, মানুষের দরবারে মানুষ যাবে এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? ও নবীর উম্মত, বর্তমানে বিগত 15 বছর বাংলার জমিনটাকে এই একদল মাজার পূজারী, পেট পূজারী, বন্দের দলেরা সরল প্রাণের মুসলমানদের ঈমান আমল লুটপাট করে নিল। ও নবীর উম্মত, এমন ভাবে বছরে কয়েকটা অনুষ্ঠান করে ভণ্ডদের মাজারে 2-4-5টা মহিষ ও গরু জবাই করে একটা তাবারুকের ব্যবস্থা করে। আর আমগো বাঙালি কিন্তু খানার গ্রান নাকের মধ্যে লাগলে হুঁশ থাকে না। কথা বলেন না কেন? রাত্র বাজে 12টা, মাইকে ঘোষণা হয়ে গেল তাবারুক শেষ, দিছে দৌড়, বালতি বুলতি লয়ে দিছে দৌড়, হুঁশ না অজ্ঞান হয়ে গেছে। যদি তাবারুক না হয়, বাবার দরবারে তাবারুক। প্যান্ডেলের কাছাকাছি লাইটের আলো যখন নিজের শরীরের মধ্যে পড়লো, তাকায়া দেখে পরনে লুঙ্গি নেই। এবার লুঙ্গির জন্য আবার বাড়িতে দিছে দৌড়, লুঙ্গি আইনা দেখে তাবারুক নাই। খাওয়ায় কে? কথা বলেন না, খাওয়ায় কে? আল্লাহ পাক সূরাতুত তালাকের মধ্যে বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন আমাকে ভয় করার মতন ভয় করো, আমি আল্লাহ তোমার নিষ্কৃতির পথ বের করে দেব। আল্লাহ পাক বলেন এমন জায়গা থেকে আমি মালিক তোমাদেরকে রিজিক খাওয়াবো। আল্লাহ কয় জীবনেও কোনোদিন কল্পনা করো না। রিজিকের মালিক কে? কে রিজিকের মালিক? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদের রিজিক যোগান করে দেই। আল্লাহ পাক বলেন আমি তো চাই না যে তোমরা আমারে খাওয়াও, তোমরা আমারে পড়াও।
আল্লাহ পাক নিজেই বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের রিজিক দাতা। নবীর উম্মত 15টা বছর 16টা বছর এই জমিনের মধ্যে একটা শ্রেণী একেবারে সরল প্রাণের মুসলমানদের ঈমান আমল লুটপাট করে নিল, সাথে সাথে বলে হাতাইয়া তাদের হাজার হাজার কোটি টাকা পর্যন্ত নিয়ে গেল। ও নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে পবিত্র করার জন্য আল্লাহ পাক এই জমিনটাকে পবিত্র করলেন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্রদের রক্তের বিনিময়। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে পবিত্র বানাইয়া দিলেন। আল্লাহ পাক জালেম এই জমিন থেকে বিতাড়িত করলেন। আল্লাহ পাক সাথে সাথে ধর্ম ব্যবসায়ী, মাজার পূজারী, বন্ড এবং তাদেরকেও জমিন থেকে বিতাড়িত করলেন। আজ বর্তমান এখনো বহু জায়গায় ওরসের নামে বন্ধদের মাজারগুলোর ভিতরে, দরবারের ভিতরে নারী এবং পুরুষ অবাধে মেলামেশা করে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? মনে রাখবেন, বন্ধদের দরবারে উট জবাই হোক না কেন, মহিষ জবাই হোক না কেন, 100টা গরু যদিও জবাই হয়, জীবনেও তাদের জবাইকৃত তাবারুক মুখের মধ্যে দিবেন না। বলে কেন? আল্লাহ পাক বয়ান করেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বি। আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলেন মৃত পানি, রক্ত এবং আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে যেই পশুটা জবাই করা হয় মুমিনের জন্য খাওয়া সম্পূর্ণ হারাম। ভণ্ডদের মাজারে যেই সমস্ত পশুগুলো জবাই করা হয় একটাও কিন্তু মালিকের নামে জবাই হয় না রে মুমিন। প্রত্যেকটা তাগো বাবার নামে উৎসর্গ করা হয়, বাবার নামে জবাই করা হয়, একটাও কিন্তু আমার মালিকের নামে জবাই করা হয় না। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন আমি আল্লাহর নাম ছাড়া যেই জন্তুটা জবাই করা হয় মোমেন তোমাদের জন্য আমি আল্লাহ সেই মাল, ওই জন্তুটা খাওয়া, ওই পশুটা খাওয়া হারাম করে দিলাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। তুমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহার খারে কে বাসি বা খুদা বাস। আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে যারা দেখতে চাও ভালো আমল করতে হবে, জবানটা নাড়াইয়া কাউকে ধোঁকা দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, ব্যবসা করব ওজনে কম দেওয়া যাবে না, কাস্টমারকে ঠকানো যাবে না। ও নবীর উম্মত, আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে যারা দেখতে চাও ভালো আমল করো, নামাজ পড়ো, কোরআন পড়ো, পর্দা করো, জিকির করো, হালাল খাও, হারাম ছেড়ে দাও, বর্জন করো। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ইবাদতে দুনিয়ার মাখলুককে শরীক করতে পারবা না। কারণ আল্লাহ পাক বলেন শিরকের গুনাহটা এত ভয়ঙ্কর। আল্লাহ পাক বলেন শিরকের গুনাহ আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম আল্লাহর নবী বলেন দৈনন্দিন আমরা যে ইবাদত করি, দৈনন্দিন আমরা যে কোরআন পড়ি, আল্লাহর জিকির করি, আমাদের ইবাদতের মধ্যেও শিরকের গন্ধ আছে। কেমনে? আমার আপনার মায়ার নবী বলেন দুনিয়ার উম্মত নামাজ পড়বা মালিককে দেখানোর জন্য, এই নামাজ যদি অন্য কাউকে দেখানোর জন্য হয়, আল্লাহ নবী বলেন
এই নামাজটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। দান সদকা করব মালিককে রাজি এবং খুশি করার জন্য। দান সদকা যদি মানুষকে দেখানোর জন্য হয়, মানুষ আমারে দানবীর বলবে। আল্লাহর নবী বলেন এই আমলটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। জিকির করব আমি আমার মালিককে খুশি করার জন্য, আমার কলব চিন্তা করার জন্য, আমার জবানটা তাজা রাখার জন্য। জিকির যদি মানুষকে দেখানোর জন্য হয়, মানুষ আমারে বড় জাকির বলবে। আল্লাহর নবী বলেন জিকিরটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। রোজা পালন করব আল্লাহকে রাজি খুশি করার জন্য, ওই রোজা যদি মানুষকে দেখানোর জন্য হয়, আল্লাহর নবী বলেন ওই আমলটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। যাকাত দেব, যাকাতের মাধ্যমে আল্লাহ পাক আমার মা পবিত্র করবেন। যাকাতের মাধ্যমে গুনাহ থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। আল্লাহর নবী বলেন মানুষ আমারে বড় দানবীর বলবে। মানুষকে দেখানোর জন্য যদি যাকাত দেই, তাহলে আমার এই ফরজ আমল শিরকের অন্তর্ভুক্ত। আমার আপনার মায়ার নবী বলেন আল্লাহ পাক মালের মালিক বানাইলো। আমার আপনার মায়ার নবী বলেন দুনিয়ার উম্মত, মাল আল্লাহ পাক দান করলো, হজ তোমার উপর ফরজ। মানুষ আমারে হাদিসা বলবে, মানুষ আমারে হাদিসা কইয়া ডাক দিবে। এই জন্য আমি যদি হজ করি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য না। আমার আপনার মায়ার নবী বলেন হজের মতন বড় একটা আমল শিরকের অন্তর্ভুক্ত হয়ে গেল। রহমতের নবী বলেন যারা দুনিয়ার জমিনে আল্লাহকে দেখানো এবং আল্লাহকে রাজি খুশি করার পরিবর্তে গায়রুল্লাহকে দেখানোর জন্য জীবনে যতটা আমল করবে, ইবাদত করবে, রহমতের নবী বলেন প্রত্যেকটা আমল শিরকের অন্তর্ভুক্ত, কোন সওয়াব পাওয়া যাবে না। কলিজা থেকে আমার মালিককে যদি একবার আল্লাহ বলে ডাক দেন, কলিজা থেকে যদি মালিককে একবার মালিক বলে ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার, একবার ডাকের জবাব আল্লাহ পাক 70 বার দিয়া থাকেন। কতবার? তবে কলিজা থেকে দেওয়া লাগবে মানুষের রাজি এবং খুশি করার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিনকে কলিজা থেকে যারা ডাক দিবেন, একবার যদি ডাক দেয় আল্লাহ পাক 70 বার জবাব দেন। কয়বার? কথা বলেন কয়বার? ও নবীর উম্মত, মায়ার নবী বলেন লোক দেখানো ইবাদত শিরকের অন্তর্ভুক্ত, বর্জন করা লাগবে। জীবনে আমল যদি আপনার আবার অল্প হয়, সেই আমল আমার মালিককে দেখানোর জন্যই করা লাগবে। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ইবাদতে গায়রুল্লাহকে সংযুক্ত করা যাবে না। আমি আল্লাহর ইবাদতে দুনিয়ার কোন মাখলুকের অংশীদার সাব্যস্ত করা যাবে না। এইভাবে যারা দুনিয়ার জমিনে ইবাদত করবে, আমল করবে, আল্লাহ পাক বিচার আচারের পর আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে ও জান্নাতীরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে কোরআনের মধ্যে যেই সমস্ত নিয়ামত দেওয়া অঙ্গীকার করছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, বলো বলো তোমরা সেই নিয়ামত বুঝে পাইছো কিনা? জান্নাতীরা বলবে আয় আল্লাহ, কোরআনের মধ্যে আপনি যেই সমস্ত নিয়ামত দেওয়ার অঙ্গীকার করেছিলেন, এর চাইতে 97 গুণ বেশি নিয়ামত পাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ও জান্নাতীরা, বলো বলো কোন একটা নিয়ামত এখনো পর্যন্ত চাওয়া এবং পাওয়ার বাকি আছে। এবার সাধারণ জান্নাতীরা উলামায়ে কেরামদের দিকে তাকায়া থাকবে আর বলবে, উলামায়ে কেরাম বলতে পারবে এখনো পর্যন্ত কোন নিয়ামতটা বাকি। বোঝা গেল জান্নাতের ভিতরে উলামায়ে কেরামদের নেতৃত্ব চলবে, এই জমিনের মধ্যে উলামায়ে কেরামদের নেতৃত্ব চলবে। উলামায়ে কেরামদের পক্ষ থেকে বড়
ব্যক্তিত্ব মালিককে ডাক দিয়া বলবেন, ও মালিক, জমিনের মধ্যে জীবন ভর আপনার ইবাদত করলাম, নামাজ পড়লাম, কোরআন পড়লাম, জিকির করলাম, লম্বা দিন রোজা রাখলাম, পানির পিপাসায় কলিজাটা পর্যন্ত শুকাইয়া গেল, এরপর আপনাকে খুশি করার জন্য পানি পান করি না। বর্তমানে কত তাজা তাগড়া যুবক রমজান মাসে ইচ্ছাকৃত ভাবে রোজা ভাঙল, আছে না? এসি রুমের ভিতরে ঘুমাইয়াও কিন্তু নামাজ পড়ে না, রোজা ভাঙল, আছে না? ও নবীর উম্মত, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি